মাথার উপর 33,000 ভোল্টের বিদ্যুতের তার, সেই বাড়ির ছাদে উঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রির। উত্তর চব্বিশ পরগনার শাসন থানা এলাকার গোলাবাড়ির এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। এলাকাবাসীর অভিযোগ, এখানে অবৈধভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে। বারবার এ নিয়ে অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। মৃত্যুর খবর পেয়ে শাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়। মৃতের নাম সাইফুল ইসলাম। গোলাবাড়ির দাদার মোড় এলাকার একটি ইমারত নির্মাণের কাজে যুক্ত ছিলেন তিনি। অভিযোগ, বাড়িটি হাই ভোল্টেজ বিদ্যুতের তারের নিচে দিয়ে তৈরি হচ্ছিল। বাড়ির মালিক এই ঘরের কাজ করানোর জন্যই টাকার লোভ দেখায়। সেই মতো সকালে ওই বাড়ির ওপরেই উঠে কাজ করছিলেন সাইফুল। তখনই 33,000 ভোল্টের হাই টেনশন বিদ্যুতের তার লেগে তার মৃত্যু হয়। এরপর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মৃতের পরিবার দেহ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায়। মুখটা দেখাতে বলো না। মুখটা দেখা একটু। বিল্ডিং এর তলায়, এই কারেন্টের তলায় কি ওই কাজটা হয়? কাজটা তো হওয়া সম্ভব না। কেন 33,000 ভোল্টের লাইনটা টাকা খাই হয়েছে। এই যে টাকা পয়সা কোথায় কি করে হয়তো মানে ও কাজটা করে দিয়ে বাচ্চা মানুষ হাতে কিছু পয়সার লোভ দেখিয়েছে। ন্যায্য বিচার, যেন ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু লাশ তুলতে দেবো না। এটাই আমাদের এলাকার লোকের দাবি। ও 3টে ছোট ছোট বাচ্চা আছে, যাতে তাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। এখানে 10 জনা 20 জনা মিস্ত্রি এসছে। মিস্ত্রি আসার পরে কোনো মিস্ত্রি মানে কাজ দেখে চলে গেছে। এই বাচ্চা ছেলের পয়সার লোভ লালসা দেখিয়ে এর তুলে জোর জবরদস্তি তোলা হয়েছে। মীমাংসা না হওয়া পর্যন্ত লাশ উঠবে না এখান থেকে। এই ঘর মালিক ফারুক, উটুরিয়ায় বাড়ি, এই রাজমিস্ত্রি কাজের জন্য, প্লাস্টার গাঁথনির জন্য উঠেছে উপরে সিঁড়ি দিয়ে, আর মানে কারেন্টের আকর্ষণে টেনে নিয়েছে।